বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। চিরতরুণ তিনি, বয়সের হিসাবে সংখ্যাটা 60। তবে এই সংখ্যাকে এক প্রকার তাচ্ছিল্য করেই এগিয়ে চলছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। 60-এর ল্যান্ডমার্কে দাঁড়িয়ে তার ভক্তদের দিলেন চমক, জানালেন আবারও প্রেমে পড়েছেন আমির খান। বিস্তারিত জানবো রোজা চৌধুরীর প্রতিবেদনে। ক্যারিয়ারের বাঁকে বাঁকে বিচিত্র রূপে হাজির হয়ে দর্শকদের তাক লাগিয়ে দেওয়া যেন তার কাছে মামুলি ব্যাপার। শুরুটা রোমান্টিক ঘরানার সিনেমা দিয়ে হলেও পরবর্তীতে অবস্থান পোক্ত করেন ঐতিহাসিক, বায়োগ্রাফিক্যাল, অ্যাকশন, এমনকি সচেতনতামূলক গল্পেও। স্রোতের বিপরীতে চলা এই অভিনেতা জনপ্রিয়তা কিংবা প্রযোজক চাহিদা নয়, চিত্রনাট্য পড়েই অভিনয়ের সিদ্ধান্ত নেন। রাজা হিন্দুস্তানি, কিয়ামত সে কিয়ামত তক, লাগান, তারে জমিন পার, গজনি, পিকে, দাঙ্গাল, 3 ইডিয়টস তার ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা। আমিরের জীবনে প্রণয় থেকে পরিণয়ের গল্পেও আছে ভিন্নতা। 2002 সালে প্রথম স্ত্রী রীনা দত্তের সাথে বিচ্ছেদ হলে ভেঙে পড়েন তিনি। চড়াই উতরাই পেরিয়ে 2005 সালে সংসার শুরু করেন কিরণ রাওয়ের সাথে। এই সম্পর্কেরও সমাপ্তি টানেন 2021 সালে। তবে আমিরের জীবনে নতুন করে প্রণয়ের সুর বেজে উঠেছে আবারও। জন্মদিন উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে আমির জানান, বেঙ্গালুরুতে বসবাসরত গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। নতুন সম্পর্ক যতটা সম্ভব ব্যক্তিগতই রাখতে চান মিস্টার পারফেকশনিস্ট। গৌরী সম্পর্কে বিশদ জানা না থাকলেও এইটুকু জানা যায়, বলিউডের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। রোজা চৌধুরী, সময় সংবাদ। বলিউডে সিনেমা রিলিজের পর প্রথম শো শেষ হতে না হতেই চলে আসে রিভিউ। এখন তো রিভিউ পেশা হয়েও দাঁড়িয়েছে। সিনেপ্রেমীরা বিষয়টিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করলেও এবার অনুসন্ধানে উঠে এলো এসব রিভিউর বেশিরভাগই পেইড। বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানে উঠে এসেছে চোখ ছানা বড়া করা তথ্য। এ নিয়ে ভারত জুড়ে চলছে আলোচনা সমালোচনা। ফারজানা লিনার প্রতিবেদনে বিস্তারিত। সিনেমা মুক্তি পেতে না পেতেই চলে আসে রিভিউ। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা নিয়ে প্রশংসার ঝড় উঠলেও এসব রিভিউতে সত্যের প্রতিফলন কতটা তা নিয়ে আছে বিস্তর আলোচনা সমালোচনা। বিগত কয়েক বছরে পেইড রিভিউয়ের কবলে পড়ে নিজেই টেনে আনছে নিজের ধ্বংস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে বলিউডের এমন গোপন সত্য। পেইড রিভিউর দায়ে অভিযুক্তের তালিকায় উঠে এসেছে করণ জোহর, শাহরুখ খান, কমল হাসান থেকে বাণিজ্য বিশ্লেষক, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর ও সমালোচকদের নাম। ডাহা ফ্লপ সিনেমাকে হিট করাতে না পারলেও ব্যবসায় গতি আনতে পেইড রিভিউ অবদান রাখে বলে মন্তব্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের। এসব ইতিবাচক রিভিউর জন্য চুক্তির অঙ্ক ব্যক্তি ও প্রতিষ্ঠান ভেদে 50 লাখ থেকে 5 কোটি রুপি পর্যন্ত হয়ে থাকে। প্রতিবছর ভারত চলচ্চিত্র শিল্প থেকে প্রায় 200 বিলিয়ন রুপি ব্যবসা করলেও এর মধ্যে মাত্র 10% আসে বলিউড থেকে। গত প্রায় 6-7 বছর ধরে বলিউডের বেশিরভাগ বড় বাজেটের সিনেমাই ফ্লপ হয়েছে। সেই দুঃসময় কাটাতে বলিউড পেইড রিভিউর দিকে ঝুঁকলেও 2024 সালে ব্যবসা সফল হয় হাতে গোনা 4টে হরর সিনেমা। অন্যদিকে দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি উপহার দিয়েছে অসংখ্য ব্যবসা সফল সিনেমা। বিশ্লেষকদের মতে বলিউড নিজেই নিজের কবর খুঁড়ছে। তবে দেরিতে হলেও কোথাও কোথাও প্রযোজকরা এই পদ্ধতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। জিগরা দিয়ে সম্ভবত করণ জোহরই পেইড রিভিউ বন্ধের জন্য প্রথম পদক্ষেপ নিয়েছেন। এক্ষেত্রে ধর্মা প্রোডাকশনসের মতো অন্যরাও যদি সক্রিয় ভূমিকা নেয় তাহলে অচিরেই পেইড রিভিউ বন্ধ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারজানা লিনা, সময় সংবাদ। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ কিংবা ব্যক্তিজীবনের নানা ঘটনায় যাই করেন তাতেই যেন সর্বদাই আলোচনায় থাকেন কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার। গান দিয়ে কিশোর বয়সে বিশ্বের সঙ্গীত পিপাসুদের মাঝে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর ধারাবাহিকভাবে শুরু হয় প্রেম আর বিচ্ছেদ গুঞ্জন। যদিও গুঞ্জনে কান না দিয়ে জাস্টিন হেইলি দম্পতি ভাবতে চান একমাত্র সন্তানকে নিয়ে। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত।
একদিকে বাঁধ ভাঙা জনপ্রিয়তা, অন্যদিকে তুমুল সমালোচনা। সুরের মতোই উত্থান পতনময় তার জীবন। মঞ্চে কিংবা মঞ্চের বাইরে যেমন আলোচনায় তার গান, তেমনি ব্যক্তিগত জীবন। সঙ্গীত শিল্পী সেলেনা গোমেজের সঙ্গে ৮ বছরের সম্পর্কের বিচ্ছেদের পর ২০১৮ সালে অনেকটা আড়ালেই বিয়ে করেন মডেল হেইলিকে। হেইলির সঙ্গে ৭ বছরের সম্পর্কে তুমুল প্রেমের মাঝেও বহুবার শোনা গেছে বিচ্ছেদের গুঞ্জন। যদিও গেল বছর প্রথম সন্তান জন্মের পর অনেকটাই ভাটা পড়ে সেই আলোচনায়। এসবের মাঝেই গেল জানুয়ারিতে জাস্টিন বিবারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হেইলিকে আনফলো আর জাস্টিনের মানসিক স্বাস্থ্যের অবনতি সব মিলিয়ে যেন থামছেই না সম্পর্ক ভাঙনের গুঞ্জন। জাস্টিন এবং হেইলি বিবার তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও সম্পর্ক ভাঙনের গুঞ্জনে বিরক্ত প্রকাশ করেছেন এই দম্পতি। তাদের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এই গুজবের কারণে খুবই অস্বস্তিতে আছেন তারা। যদিও এসব নিয়ে চিন্তিত নন জাস্টিন হেইলি দম্পতি। সময় দিতে চান একমাত্র সন্তান জ্যাক ব্লুজকে। হলিউডের চাপ থেকে মুক্তি পেতে পরিকল্পনা করছেন ইউরোপে বিলাসবহুল বাড়ি কেনার। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। মদিনার প্রতি ভালোবাসা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আর শান্তির ডাক নিয়ে এবার এক হয়েছেন ইসলামিক সঙ্গীতের জনপ্রিয় দুই তারকা মাহের জাইন ও হ্যারিস জে। মুক্তি পেয়েছে তাদের প্রথম কোলাবোরেট কালবি ফি মদিনা। অডিও ভার্সনে বাজিমাত করেছে গানটি। প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়ায়। ইসলামিক সঙ্গীত দিয়ে বলতে গেলে একাই বিশ্ব কাঁপাচ্ছেন মাহের জাইন। টেলিভিশন, ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ায় তার গান শোনেননি এমন মানুষ বোধহয় কমই আছেন। আবার অনেকেই হয়তো শুনেছেন কিন্তু জানতেন না পর্দার আড়ালেই এই কণ্ঠটা মাহের জাইনের। এদিকে একই ভাবধারার সঙ্গীত দিয়ে দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ব্রিটিশ তরুণ হ্যারিস জে। সৌদি বংশোদ্ভূত এই তরুণ সর্বপ্রথম জনপ্রিয়তা পান সালাম গানটি দিয়ে। মূলত ইসলামিক মিউজিক এবং আধুনিক পপ সঙ্গীতের মিশ্রণে গানে গানে ইসলামী মূল্যবোধ, শান্তি এবং প্রেমের বার্তা ছড়িয়ে দেন তিনি। এবার এক হলেন দুই প্রজন্মের মাহের জাইন ও হ্যারিস জে। মুক্তি পেয়েছে তাদের প্রথম কোলাবরেট ইসলামিক সঙ্গীত কালবি ফি মদিনা। সঙ্গীতটির অডিও ভার্সন মুক্তির পরই যেন লুফে নিয়েছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় শুধু প্রশংসাই নয়, ট্রেন্ডিংয়ে জোয়ারে ভাসছে সঙ্গীতটি। মূলত মদিনার প্রতি ভালোবাসা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়েছে এই সঙ্গীতটিতে। দেয়া হয়েছে বিশ্বজুড়ে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আর শান্তির ডাক। মন্তব্যের ঘরে ভক্তরা বলছেন, এটি শুধু গান নয়, একটি প্রার্থনাও। গানের কথার মতোই শান্তি প্রতিষ্ঠা হোক বিশ্বের প্রতিটি কোণায়। তানভীর হাসান, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।